হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি আবারও। তো দেখতে থাকো, কন্টিনিউ ভিডিওটা করতে থাকো, ভীষণ ভালো লাগবে। আজকে আমরা চলে গেছিলাম মাছদিয়া যাওয়ার আগে শিবনিবাসে গেছিলাম, শিবনিবাস হয়ে মাছদিয়া গেছিলাম। তো আমরা যেতে যেতে সাইট সিনটা ভীষণ ভালো লাগছিলো, দুধার দিয়ে সবুজে সবুজ। সত্যি আমাদের এইদিকে যেহেতু গাছপালাটা কম, ওই সাইডটা তো তোমার প্রচুর, আর আমাদের এখানে তো শুধু ঘর আর ঘর, বাড়ি ঘর, গাছপালা তো নেই। আর ওই সাইডটা সত্যি সাইট সিন এত ভালো ছিল, শুধুই মানে গাছ আর গাছ, মানে প্রকৃতিটা এত সুন্দর লাগছিল যে আমি ভিডিওটা এটা নিচ্ছিলাম ঠিক গাড়ির ভেতর থেকে। কাচের, হ্যাঁ কাচ ছিল, যেহেতু ভেতরে এসি চলছিল তো কাচটা লাগানোই ছিল, তো কাচের ওপর দিয়ে ভিডিওটা এত সুন্দর এসছে, ক্লিপটা দারুণ এসছে। তো সাইড সিনটা তো সত্যিই আমার ভীষণ ভালো লাগছিল, তো ওটাই আমি তুলে ধরলাম। যাই হোক, দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। তো মাছদিয়া যেতে যেতে শিবনিবাসটা পড়ে, তারপরে মাছদিয়াটা একটু ভেতরে, সেখানটা আমি জানতাম না যে ওখানে কী আছে। তো মাছদিয়াতে তো কী আছে সেটা জানতাম না, বাট গেলাম, যাওয়ার পরে দেখছি কি ওটা পাগলাখালি ওই জায়গাটার নাম। আর পাগলা বাবার মন্দির আছে, বাবা ভোলানাথের। তো পাগলাখালিতে তো পাগলা বাবার মন্দির আছে, পুজো হচ্ছে ওখানে, বেশ ভালো লাগলো, গেলাম। হ্যাঁ ব্যাস, এই যে তার আগে আমরা এটা যাওয়ার আগে আমরা শিবনিবাসে গেছিলাম, যেখানে বড় শিব ঠাকুর, আমাদের এখানে সবথেকে বড় শিব ঠাকুর শিবনিবাসে। তো সেখানে গেছিলাম, তো গিয়ে দেখছি ওখানে মন্দিরটা বন্ধ আছে, তো বিকেলে খুলবে মন্দিরটা। আর আমরা তো তখন বাড়ি থেকে এখান থেকেই বেরিয়েছিলাম 1:30টার সময়, আর ওখানে গিয়ে পৌঁছেছি তাও প্রায় ওখানে ঠিক 2:30 নাগাদ পৌঁছেছি, 2:30 বা 3টে নাগাদ পৌঁছেছি। তো ভীষণ রোদ্দুর ছিল, আর একটু মেঘলা ওয়েদারের জন্য রোদ্দুরটা অতটা ছিল না। যাই হোক, তো খুব সুন্দর লাগছিলো, আর সাইড সিনটা, এই যে আকাশটা দারুণ লাগছিলো দেখতে, এই জন্য আকাশের সাইডটাও আমি তুলছিলাম। পাপা তুমি কিছু বলবে, বলো। বলে হ্যালো গাইস, আমি বুবুন বলছি। আমি শিবনিবাসে গেছিলাম। আর কোথায় গেছিলাম? পাগলাখালিতে। একটা নৌকা ছিল, আর একটা মাঝে জাল ছিল, পরে ঘুরতে গিয়ে নৌকা দেখলাম, ঘুরতে গিয়ে রিভার দেখলাম, আর কি দেখলাম, অনেক গাছপালা দেখলাম, গরুর গাড়ি দেখলাম। এই দেখো, এক্ষুনি গরুর গাড়ি দেখতে পারবা, খুব সুন্দর গরুর গাড়িটা। আমার বুবুনের জন্যই তো ভিডিওটা করেছিল, তো বুবুন পরে দেখতে পারে, ভিডিওটা কিন্তু খুব সুন্দর। এই যে গরুর গাড়িটা, তোমরা সবাই দেখো, এরকম হ্যাঁ ঘোড়ার গাড়ি, ও বলছে এটাকে ঘোড়ার গাড়ি, ঘোড়া গরুর গাড়ি তাই বলছে। হ্যাঁ, আমরা যেতে যেতে রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, তাই এই গরুর গাড়ির লোকটাকে জিজ্ঞাসা করছিলাম যে রাস্তাটা কোথায়। আমরা যাওয়ার সময় রাস্তাটা বারবারই ভুলে যাচ্ছিলাম, আর সবার কাছে জিজ্ঞেস করতে করতেই যাচ্ছিলাম। পাশে একটা নদী ছিল সাইড দিয়ে যাওয়ার সময়। এবার আমি বলছি, এই যে তোজো দাদা গেছিলো আমাদের সাথে, তোজো দাদার মেম্মা গেছিল, তোজো দাদার মা গেছিল, তোজো দাদার বাবা গেছিল। আমার পিছু, তোমার পিসি হয়, তোজো দাদার মেম্মা তোমার পিমনি হয়। আর পাপা গেছিল, আমার মামা। আমি ভয়েস দেওয়ার সময় বুবুন একটু ভয়েস দিচ্ছে আমার সাথে, ও বলছে আমি করব। হ্যাঁ, তোমার ওটা পিসি মা, পিসি আর পিমনি একই হলো। তুমি তো ছোটবেলা থেকে পিমনিই বলতে, এখন আমার পিসি শিখেছো। পিসি কোথায় চলে গেল? পিসি ঘুরে এসে বাড়ি চলে গেল। যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, ভীষণ ভালো লাগবে। বুবুন আর আমি ভয়েস দিচ্ছি, দুজন একসাথে বসে আছি। পাশে একটা বিরাট স্কুল ছিল, এত এরিয়া নিয়ে বড় একটা স্কুল, যেহেতু ওটা একটা গ্রাম্য পরিবেশ, তো ওখানে তো শুধু প্রচুর গ্রাম ছিল, মানে ওখানে সত্যি কথা বলতে শুধুই কি বলবো, বাড়িঘর কম, শুধুই দেখছি মাঠ আর মাঠ, তার মাঝখানে একটা স্কুল। তো
ভীষণ বড়, যেহেতু অত এরিয়ার মতো একটা স্কুল। তো আমরা এবার শিবনিবাস থেকে চলে যাচ্ছিলাম ওই পাগলাখালির দিকে। তো পাগলাখালিতে যাওয়ার সময় তো শুধু মাঠ আর মাঠ। ওখানে মানে মানুষজন দেখাই যায় না, কিছু কিলোমিটার শুধুই জমি আর জমি আর গাছপালা, কোনো মানুষজন সেরকম দেখা যায় না। তারপরে ওই মন্দিরটা, আর ওই মন্দিরটা কিছু একটা মানে রাত্রির হয়ে গেলে ওই মন্দিরে কেউ থাকে না। মানে সন্ধ্যা হতে না হতে আমরা বেরিয়ে এসেছি, সন্ধ্যার আগেই আমরা বেরিয়ে এসেছি, কেননা সন্ধ্যা পর্যন্ত কেউ ওই মন্দিরের ওখানে থাকে না, সবাই সন্ধ্যার আগেই বেরিয়ে আসে। কেননা অতটা নির্জন এলাকা দিয়ে আসতে হবে, ভর গ্রাম, তো ওখান দিয়ে আসতে হবে, কোনো বাড়িঘর নেই, শুধুই মাঠ আর মাঠ। সেজন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, মানে ওখান থেকে জাস্ট গেলাম, পুজো দিলাম, একটুখানি ঘুরেই বেরিয়ে পড়েছি, যেহেতু সন্ধ্যা লেগে যাবে বলে ভয় পাচ্ছিলাম। তো সন্ধ্যা লাগলে ওখানে থাকে না কেউ, সন্ধ্যার আগেই আমরা বেরিয়ে আসলাম। এই যে চলে এসেছি পাগলাখালিতে ঢুকতেই সুন্দর নদীটা সত্যিই আমার ভীষণ ভালো লেগেছে। খুবই সুন্দর, নদীর পাশেই মন্দিরটা। আর ও মন্দিরে সবাই দেখলাম একটা মানে ওটা কী বলবো, বট পাকড় বলে না, পাকড় গাছ, ওই গাছটাই মেন। ওই গাছে দেখলাম একটা শিব ঠাকুরের ওই গাছ থেকেই একটা কেমন একটা ঠাকুরের মতনই একটা কিছু বেরিয়েছে, শিব ঠাকুরের মতনই ওটা, চোখ নাক মুখ। তাহলে ওখানে দেখলাম সবাই জল ঢালছিল। তো ওটাই খুব জাগ্রত মন্দির, খুব নাম করা মন্দির। ওই মন্দিরের অনেক রহস্য আছে, বাট আমরা অত কিছু জানি না, যেটুকু গিয়ে আছে ফার্স্ট টাইম দেখলাম, আর অতটা শোনা টোনা হয়নি। এই যে মন্দিরে ঢুকে গেছি, এই যে গরু নিয়ে আসছিল, এক পাল গরু নিয়ে আসছিল, সাথে ভেড়াও ছিল। এই যে মন্দিরের আশ্রম টাইপের একটা তৈরি করেছে এই জায়গাটায়, জানি না রাত্রে এখানে আশ্রমের লোকজন